আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে 9.2 ত্রিকোণমিতির 9.2 নিয়ে। তো 9.2 এর আজকে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো 9.2তে প্রথমে 8 নম্বরে আছে 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? এটার মান নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে এখানে 1 লিখে নিবে, মাইনাস, এবার তোমার হচ্ছে গিয়ে কট 60 ডিগ্রির মান বের করতে হবে। কট 60 ডিগ্রির মান কিভাবে বের করবে? এই যে 0, 1, 3, 9 অসংজ্ঞায়িত। তাহলে কট 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে 1/√3 স্কোয়ার আছে, স্কোয়ারের স্কোয়ার দিবে 1 প্লাস, এবার আবার কট 60 ডিগ্রির মান লিখতে হবে। তাহলে কি লিখবে? 1/√3 স্কোয়ার। এরপরে কি করবে? 1-এর জায়গাতে 1 রাখবে, মাইনাস, স্কোয়ার এবং রুটে কাটাকাটি যাবে, 1/3, 1 প্লাস 1/3। কেমন? এরপরে লসাগু করবে। এই 3 আর এই 1-এর নিচে মনে মনে 1 আছে, এই 1 এবং 3 লসাগু 3। তাহলে 3-কে এই 1-এর নিচে যে মনে মনে 1 আছে সেটা দিয়ে ভাগ দিলে 3 হয়। আবার 3-কে 1 দিয়ে গুণ দিলেও 3 হয়। মাইনাসের মাইনাস, 3-কে 3 দিয়ে ভাগ দিলে 1, 1-কে 1 দিয়ে গুণ দিলে 1। নিচেও সেম লসাগু করবে। এই 3 আর 1-এর নিচে মনে মনে 1 আছে, সেটা লসাগু 3। 3-কে 3 দিয়ে ভাগ দিলে 3, 3-কে 1 দিয়ে ভাগ দিলে 3, এবং 3-কে 1 দিয়ে গুণ দিলেও 3। প্লাসের প্লাস, 3-কে 3 দিয়ে ভাগ দিলে 1, 1-কে 1 দিয়ে গুণ দিলে 1। এরপরে কি করবে? 3 - 1 এর মানে 2, নিচে 3, 2/3, আর এখানে 3 + 1 4, 4/3। তাহলে দেখো, উপরে একটা ভগ্নাংশ হয়ে গিয়েছে, নিচে একটা ভগ্নাংশ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আমাদের নিয়ম অনুযায়ী এবারে আমরা 2/3 ঠিক রাখবো, ভাগটা গুণ হয়ে যাবে, আর নিচে 3/4 হবে। তাহলে 3 3 কাটা, থাকবে কি 2/4। 2/4 হলে 2 1-কে 2, 2 2 4, তাহলে হাফ, 1/2। এটাই হবে আমাদের অ্যান্সার। কেমন? তো আশা করি সকলেই তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ। স্ক্রিনশট নিয়ে নাও ম্যাথটি। তো 8 নম্বর ম্যাথটি আমরা করে ফেললাম। এবারে চলো 9 নম্বর। 9 নম্বর ম্যাথটা আমি উঠিয়ে ফেললাম। কি আছে? 10 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় করতে হলে কিভাবে করবে? আর আমি তোমাদেরকে এই যে এই সংখ্যাগুলো দেখে কিভাবে তোমরা এই সাইন কস টেন কটের মানগুলো বলবে সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। আমার ক্লাস আছে, তোমরা সেটা দেখে নিও। 9.2 এর প্রথম ক্লাস, এই জিনিসটা, এই টেকনিকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে ম্যাথ করতে। তাহলে চলো, 10 45 ডিগ্রির মান 0 30 45 মানে হচ্ছে 1। এরপরে ইন্টু সাইন 60 ডিগ্রি, 0 30 45 60, সাইন 60 ডিগ্রির মান √3/2, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে স্কোয়ার দিতে হবে। এবার 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু
টেন 60 ডিগ্রি, 0 30 45 60, টেন 60 ডিগ্রির মান শুধু √3। তাহলে এবার কি হবে, ওয়ানের জায়গাতে ওয়ান বসবে, এখানে স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 3, আর 2 এর উপরে স্কোয়ার দিলে 4, এবং √3 উপর নিচ কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে এই 1 এর সাথে 3/4 এর যদি গুণ করে দিই তাহলে কি হবে, 3/4। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো, তোমরা উঠিয়ে নাও। তো 9 নম্বর ম্যাথটি আমরা করে ফেললাম। এবার আমরা 10 নম্বর ম্যাথটি উঠিয়ে ফেললাম। 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, ঠিক আছে। এটার মান নির্ণয় করতে হবে তোমাদের। এটার মান নির্ণয় কিভাবে করবা, 1 এর জায়গাতে 1 রেখে দিবা, মাইনাস কজ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি এর মান কি, 0 30 45 60, এর মান হচ্ছে 1/2, স্কোয়ার আছে এই কারণে স্কোয়ার দিবা। 1 প্লাস কজ 60 ডিগ্রির মান কি, 1/2, আর এখানে সেক 60 ডিগ্রির মান 2 স্কোয়ার, কেমন। এরপরে তোমরা 1 এর জায়গাতে 1 রাখবা, মাইনাস 1/4, 1 প্লাস 1/4 স্কোয়ারকে ভাঙাইলা, আর এখানে 2 এর উপরে স্কোয়ার দিলে 4। তাহলে এবার তোমরা লসাগু করবে। 4 আর 1 এর, এই যে 4 আর 1 এর নিচে মনে মনে 1 আছে, এর লসাগু 4। 4 কে 1 এর নিচে যে মনে মনে 1 আছে সেটা দিয়ে ভাগ দিলে 4, আর 4 কে 1 দিয়ে গুণ দিলেও 4, মাইনাস এই 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ দিলে 1। এরপরে এই 4 আর 1 এর নিচে মনে মনে 1 আছে, সেটা লসাগু 4। 4 কে 1 দিয়ে ভাগ দিলে 4, 4 কে 1 দিলে গুণ দিলে 4, প্লাসের প্লাস, 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ দিলে 1, আর এখানে প্লাস 4 আছে, প্লাস 4। এরপরে কি করবে, 4 মাইনাস 1 3/4, নিচে 4 আছে, 4 দিবে, 4 প্লাস 1 5 প্লাস 4। তাহলে এবার হচ্ছে এটা উল্টিয়ে দিবে। উল্টিয়ে দিবে কিভাবে, 3/4 রাখবে, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, আর 4/5 হবে, 4/5 প্লাস 4 আছে। তাহলে এই 4 4 কাটা যাবে, থাকবে কি 3/5 প্লাস 4। তাহলে এবার আবার লসাগু, এই 5 আর 4 এর নিচে মনে মনে 1 আছে, সেই 5 আর 1 এর লসাগু 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 কে গুণ করলে 3, আর 5 দিয়ে 4 এর নিচে যে মনে মনে 1 আছে সেটাকে ভাগ করলে 1, 5 দিয়ে 4 এর নিচে যে মনে মনে 1 আছে সেটাকে ভাগ করলে 5, এবং 5 দিয়ে 4 কে গুণ করলে 4 5 20। তাহলে এবার যোগ করে দাও, 20 আর 3 যোগ করলে 23, 23/5। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 10 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছো। যাদের বেসিক স্ট্রং আছে, লসাগুতে কোনো প্রবলেম নেই, তাদের এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। তো তোমরা স্ক্রিনশট দিয়ে উঠিয়ে নাও। তো 10 নম্বর ম্যাথটি করে ফেললাম। এবার আমরা 11 নম্বর ম্যাথটি উঠিয়ে ফেললাম। তো দেখো 11 নম্বর ম্যাথটিতে কি আছে, cos 45 ডিগ্রি, cot স্কোয়ার 60 ডিগ্রি, cosec স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে কিভাবে করব, আমরা cos 45 ডিগ্রির মান কি জানি, 0 30 45, তাহলে 1/√2, 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি, 0 30 45 60, 1/√3, 1/√3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার,
ইন্টু কসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কসেকের মানটা কীভাবে বের করব? 0 30 1/2 অনলি 2 হবে, 2 স্কোয়ার। দেন এখানে 1/√2 গুণ 1/3 স্কোয়ার রুটে কাটাকাটি, আর এখানে কি হবে 2 2 4। তারপরে 1/√2 ইন্টু এই 4কে 1-এর সাথে গুণ করে দাও, 4 1 4/3। তাহলে এবার কি করব, এই যে 1/√2 ইন্টু 4কে কি আমরা এভাবে ভাঙতে পারি না যে √2 ইন্টু √2 গুণ 2/3। দেখো তোমরা সবাই জানো √2 গুণ করলে 2 হয়। তাহলে √2 গুণ করলে যদি 2 হয়, তাহলে 2 এর সাথে 2 এর গুণ করলে 4, অর্থাৎ আমরা এই 4কে ভাঙলাম। তাহলে এবার এই √2 এই √2 কাটা। তাহলে এবার কি হবে, এই 2 দিয়ে √2কে গুণ দাও, 2√2 আর নিচে 3 থাকবে, 2√2/3। এটাই হয়েছে তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 থেকে 11 পর্যন্ত তোমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ হলো। এরপরে নেক্সট ক্লাসে আমরা প্রমাণ বা দেখানোর অঙ্কগুলো করব। দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা এখনও আমাদের প্রথম ক্লাসটি 9.2-এর প্রথম ক্লাসটি করনি, কিভাবে এই সংখ্যাগুলো দেখে মান নির্ণয় করা যায় সাইন কস 10-এর, তারা অবশ্যই ওই ক্লাসটি করে তারপরে 9.2 করতে বসবে। তাহলে তোমাদের জন্য 9.2-তে কোনো প্রবলেমই হবে না, একদম ক্লিয়ারলি তোমরা গিয়ে 9.2 করতে পারবা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।